ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৪ জেলার ২২ উপজেলায় নির্মিত ৩০০ ঘরের চাবি হস্তান্তর করেছেন সকালে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে এই আয়োজন পরিচালিত হয়। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। ভারতের পানির কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে ভয়াবহ বন্যা এখনো দুঃসহ স্মৃতি হয়ে আছে মানুষের মনে। কারণ এসব এলাকার মানুষ বন্যা দেখেনি, বন্যা ব্যবস্থাপনার অভিজ্ঞতাও তাদের নেই। হঠাৎ এমন দুর্যোগে তাই দুর্দশাও ছিল সীমাহীন। তাদের কষ্ট লাঘবে সারা দেশ তখন এক হয়েছিল। পানি নামার পরপরই ঘর হারানো বাসিন্দাদের জন্য ঘর তৈরির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি আবাসন প্রকল্পের অধীনে এই দায়িত্ব পায় সেনাবাহিনী। বন্যায়ও যারা ছিল ত্রাণকর্তার ভূমিকায়। মাননীয় প্রধান উপদেষ্টাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে উনি এরকম একটা মত উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটা অত্যন্ত সময়োচিত ছিল। তিনি নিজে অবগত হয়েছেন মানুষের যে দুর্দশা সফরে এবং উনি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ আমাদেরকে দিয়েছেন ওনার নিজস্ব তহবিল থেকে। ঘরগুলোর চাবি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হস্তান্তর করেন ৪ জেলার প্রশাসক। আর যারা ঘর পেলেন কৃতজ্ঞতা জানালেন সরকারকে। আমি খাদিজা আক্তার, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন সে ঘর যেন আমার আশার অবলম্বন হয়। যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত ২০-৩০ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। বাজেটের চেয়ে অর্ধেক খরচে এবং কম সময়ে মানসম্পন্ন আবাসন তৈরি করে দেওয়ায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, এই ৪ জেলায় বন্যা ছিল অস্বাভাবিক এবং অসীম দুর্দশার। স্বাভাবিক বন্যা ছিল না, অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। এটা ভালো লাগছে যে এই টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। নতুন ঘরের বাসিন্দাদের মনে সাহস রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পারস্পরিক সহমর্মিতায় স্বনির্ভর দেশ গড়ারও আহ্বান জানান তিনি সবার প্রতি। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।